নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। হাসছি কেন বলো তো? ওই পুচকেটা এই ওই করে যাচ্ছে সকাল থেকে উঠে বক বক করে আই উই উই উইয়া না, একদম ঘুমোয় না। আর তাকিয়ে থাকলেই বক 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 করে যায়, জানলার কাছে দাঁড় করিয়ে রাখে। ওই জন্য হাসছি মা আর আমি। চলো চা খেয়ে নি, আছি আবার শনিবার। বক বক করতে ভালো হয়, ঘুম নেই না, ঘুমোলে তো চেহারাটা ভালো হয়। আমার মা অফিসে গেলে ওর সঙ্গে কথা বলবে, আবার মা একটু এগিয়ে গেলেই ডাকতে থাকবে মাকে। চলো চা খেয়ে নি। এই যে ওলের ডালনা হবে, তাই সর্ষের তেল দিয়েই করব ওলের ডালনাটা। আর মা সেই প্রেশার কুকারে সেদ্ধ দিয়েছে ওলটা, সে একদম গলে একদম ওলের ডালনা তো হয়নি, ওলের ডাল হয়ে গেছে। আর ওদিকে ওল ভাতে মানে ভাতে না, ওল সেদ্ধ দিয়েছিল, ওটা সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে। তা ওইটা মেখে নিলাম, কেননা ওলটা না যদি গরম গরম থাকতে না মাখা হয় তাহলে কিরম হয়ে যায় বলো তো, শক্ত হয়ে যায়। এবার গরম গরম থাকতে মাখলে খুব সুন্দর থাকে। তা যাই হোক, এখানে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আদা বাটা, জিরে গুঁড়ো, আর হচ্ছে যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে একটু কাশ্মীরি রেড চিলি, একটু হলুদ দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে কষবো কি, কষতেই পারছি না। দেখো না, একটুখানি আস্তে আস্তে কষছি, তাতেও সে গলে গেছে। তা যাই হোক, খেতে খুব ভালো হয়েছে। না বেশি তো মশলা পড়েনি, আর ওই অল্প মশলায় ওলের তরকারি খেতে ভালোই হয়। আজ শনিবার, ওই জন্য নিরামিষ, না হলে একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, না হলে একটু চিংড়ি মাছ দিলে ভালো হয় আর কি ওলে। তা নিরামিষও খেতে খারাপ লাগে না ওলটা। ওলটা এমনই জিনিস, যারা খায় তারা জানে যে ওলের কত মানে টেস্ট। তা যাই হোক, এই যে ওলটা আমার সে হয়ে গেছে। জল তো বেশি দিইনি, কেননা সিদ্ধ তো রয়েছেই। আর হচ্ছে যে ওতে আর বেশি করতে লাগবে না, জল দিয়ে ফোটাতে লাগবে না। আর ওদিকে আমার ওল ভাতেটাও মানে ওল সেদ্ধটাও মাখা হয়ে গেছে। আসলে আগে তো ওল ভাতেই দেয়া হতো, তাই জন্য ভাতে ভাতেই বলছি বারবার। আগে তো এরমভাবে সেদ্ধ দেওয়া হতো না ওল, তারপরে সব ভাতেই খাওয়া হতো সব মানুষদের। এখন যুগ যত পাল্টাচ্ছে, মানুষ তত মডার্ন হয়ে যাচ্ছে। তা যাই হোক, ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আর মডার্ন হতে গিয়ে এত আলট্রা মডার্ন হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে যা অবস্থা। সব বড় ছোট জ্ঞান করে না, করে না, বড়দের সম্মান দেয় না। আর কি বলবে, যা যুগ পড়ছে, মানে একটু সম্মান দিতে যে কি কষ্ট হয় এদের। এদের মানে বাবা মা তো ওরকম শিক্ষা দেয় না বলো, এরা নিজেরাই ওই রকম হয়ে গেছে এখনকার সব। যাই হোক, এই যে মেয়ের ঝাল করব। এই যে মাস কাবারি জিনিসপত্র এসেছে, কালকেই এসছে, কালকে আর তোলা হয়নি, আজকে তুলছে মা। তেল একটা আছে, তেল একটা বেচেছে, সাদা তেল একটা আছে, সর্ষের তেল একটা আছে। যদি শেষ হয়ে যায় ওই জন্যে অর্ডার করে রাখা। কিছু জিনিস পাইনি, আবার সেইগুলো অর্ডার করতে হবে। এটা দু জায়গা থেকে আনানো হলো, এক জায়গায় পাইনি, আবার আর এক জায়গায়। হ্যাঁ এগিয়ে দিচ্ছি, না দেখো, তেল এনেছি, চা এনেছি, আমার চাটা এনেছি, তেজপাতা, কালো জিরে, মৌরি, জোয়ান, কাজু বাদাম, আমন্ড আর কাজু বাদাম গত মাসে যেমন আনা হয়নি, আর এটা ডগিদের জন্য বিস্কুট আনা হয়েছে। চলো, ওদিকে তো আবার আমি রান্না বসিয়েছি, যাই। ওই যে ওদিকে গ্রসারি আইটেমগুলো মা ঢালছিল, ওইগুলো দেখো। কিছু জিনিস এক্সট্রা, এই জিনিস তো আর নষ্ট হবে না, এক্সট্রা এনে রাখলে তাহলে সামনের মাসে যদি একটু অসুবিধে হয়ে থাকে তাহলে এনে রাখলে এটাই সুবিধে হয় যে মানে এক্সট্রা থাক না, সামনের মাসে যদি পয়সা কম হয় তাহলে কম জিনিস আনলেও চলে যাবে। সবসময় ঘরে শুকনো জিনিস যেগুলো নষ্ট হবে না, ঘরে এক্সট্রা এনে রাখলে অসুবিধে তো কিছু নেই। আর এই তো অর্ডার করে নিয়ে আসছি, নিজেদের বয়েও আনতে হচ্ছে না,
তা যাই হোক, জিনিস তো মাসকাবারি জিনিস তো আনতেই হবে, তেলটা একটু এক্সট্রা করে এনে রাখাই ভালো। যদি কোনো সময় ভাজাভুজি বা বড়াটা খাওয়া হয়, ওই জন্য আগে তো খুবই বড়া টড়া খাওয়া হতো, কিন্তু এখনই খাওয়া হয় না। তো যাই হোক, এই যে ঢ্যাঁড়সের ঝাল করছি। আর যাদের এই অবধি ভিডিওটা দেখেছো তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আমার ঢ্যাঁড়স না ঝাল করি ঠিক কথা, একটু মানে আমার ঢ্যাঁড়স এত ভালো করে ভাজলাম যেন সেদ্ধ হয় না মনে হয়, তাই ঢ্যাঁড়সে জল দিয়ে দিয়েছি। এবার সেটা ফুটে ঝোলটা মরলেই তারপরে হয়ে যাবে। আর এদিকে দেখো বাসনগুলো পড়েছে, আজকে আর রুটি করব না, ওই জন্যে মানে যেদিন না রুটি করতে হয় করতে হয় আর ভালো লাগে না, জানো তো, পেরে উঠি না। রোজ রোজ একই কাজ, একই বিরক্ত লেগে যায়। আর সবথেকে বড় কথা দেখো, একা হাতে এই সবগুলো, তাও মা অনেক হেল্প করে দেয়, তাও তো আমিও তো করি বলো, এই বাসন মাজা, এইসব রান্নাঘরটাগুলো পরিষ্কার করা, তারপর আরও টুকটাক তো কাজ থাকে না সংসারে, সেইগুলো করতে করতে হাঁপিয়ে উঠি, আর পেরে উঠি না। রোজ রোজ দেখবে কারোর ভালোও লাগে না, মনে হয় একটা দুটো দিন ছুটি থাকলে বা কোথাও যেতে পারলে খুব ভালো হয়। সে তো আর যাওয়াও হয় না, কিছুই না। ভগবান এমন কপাল দিয়েছে না, না কোথাও একটু যেতে পারি, না ঘুরতে পারি। এই কপাল যাদের খারাপ হয় না, যাদের কপাল ভালো হয় কি বলবো, সোনা মোরা কপাল এক একজনের থাকে। এই যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে দুধ আর মুসলি, যেটা আমার একদম না। দুধ মুসলি খেতে, আমার টক দই দিয়ে মুসলি খেতে ভালো লাগে, দুধ দিয়ে ভালো লাগে না। কি করব, উপায় নেই, খেতে হবে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে আজ দুপুরে হচ্ছে ভাত, সঙ্গে ওল ভাতে রয়েছে, আর এটা হচ্ছে যে ঢ্যাঁড়সের ঝাল আর ওলের ডালনা, আজকে এই আয়োজন। এই যে কান্নাকান্নি শুরু, কান্নাকান্নি শুরু, কান্নাকান্নি শুরু। মাকে দেখে সব চেঁচামেচি, গাছপালাগুলো নিয়ে খেয়ে দেব। এই যে মা এলো, তারপরে ঘুমিয়ে নিল, না একটু আঁশফল খাওয়া হলো, তারপরে এই এখন চা করলাম, চা খাচ্ছি। আমি এদিকে বসে রয়েছি, ঘেমে গরম হচ্ছে কি বাবা, পারা যাচ্ছে না। তাও গরম, হ্যাঁ গরম কাটছে না। আর এই আলোটার একদম জোর নেই, ফ্যাস 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 করছে যেন আলোটা। চলো চা খেয়ে নিই, আমি আর কিছু খাবো না, আঁশফল খেয়েছি না, পেট ভার। যে পরোটা করছি, আর এদিকে আলু কেটে আলু কেটে দিয়েছে, আলু ভাজা হবে, পরোটা আর আলু ভাজা, পরোটা আর আলু ভাজা রাতের ডিনার। আর মাকে বলেছিলাম মিষ্টি আনতে, মিষ্টি নিয়ে এসছে, হয়ে যাবে। রাতের নাকি ডিনার, ডিনার তো রাতেই করে, দিনের বেলা করে, দেখছো ভুলভাল বকছি সব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।